দাদা পুরো একদম সমস্ত এলাকা ভেসে গেছে পুরো। একটুকুন দেখেন, টোটাল এলাকা ভেসে গেছে সব। দেখতে পাচ্ছেন দাদা? দাদা আজ ঘূর্ণিঝড় রেমান হচ্ছে এবং ঝড়ের প্রকাণ্ড তাণ্ডব। আগে ইয়াস এবং আমফানের সময় শেখ শাহজাহান কাঁধ মিলিয়ে সন্দেশখালীর মানুষের পাশে, কোমর বেঁধে সন্দেশখালীর মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সন্দেশখালীর প্রতিটি মানুষের পাশে শাহজাহান শেখ দাঁড়িয়েছিল। এবং আজ শাহজাহান শেখ নেই, আজ সন্দেশখালীর মানুষ বুঝবে যে শাহজাহান শেখের কতটা অভাব। শাহজাহান শেখ নেই, তার কারণ সন্দেশখালীর মানুষ বুঝবে এবারে যে সন্দেশখালীতে শাহজাহান শেখ থাকাটা কতটা প্রয়োজন। এবং শাহজাহান শেখ না থাকলে যে সন্দেশখালীর মানুষের এরকম প্রাকৃতিক দুর্যোগে যে কতটা ভয়, সেটা একমাত্র সন্দেশখালীর মানুষই জানে। প্রজেক্টের জন্য প্রপোজাল দেওয়া আছে স্যার, যেটা শুধুমাত্র উত্তর 24 পরগনা এটাই সিলেক্ট হয়েছে স্যার। দাদা পুরো একদম সমস্ত এলাকা ভেসে গেছে পুরো। একটুকুন দেখেন, টোটাল এলাকা ভেসে গেছে সব। দেখতে পাচ্ছেন দাদা? দাদা আচ্ছা, না না না, আচ্ছা দাদা না বলে নিয়ে। আজ আমি সন্দেশখালীতে গিয়েছিলাম বিকালে এবং জেলেখালির ওই দিকটায় দেখলাম যে বাঁধের অবস্থা খুব একটা ভালো না এবং ঝড়ের প্রকাণ্ড তাণ্ডব। এবং আপনারা সন্দেশখালীর প্রতিটা বাসিন্দার জন্য বলছি আমি যে আপনারা যতটা সম্ভব সেফটি এবং ভালো নিরাপদ স্থানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করুন এবং সম্প্রতি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, নিজে নিরাপদে থাকবেন, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখবেন। ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে সব নদীমাতৃক এলাকা, যত বেশি বৃষ্টি হবে নদীর বাঁধ তত নরম থাকবে এবং বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সন্দেশখালীর সমস্ত জনগণদের বলবো আমি, নিজেরা যতটা সম্ভব নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করো এবং সবাই সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। সন্দেশখালী নদীমাতৃক এলাকা, আমরা নদীমাতৃক এলাকায় এসেছি। এই